মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, কিছু বলবেন শাশুড়ি কাকি? হ্যাঁ বলবো। কাল সারা রাত তোমার শ্বশুর কাকা ঘুমোতে পারেননি। মাসে কি কেন? কি হয়েছে? শরীর খারাপ নাকি? মন খারাপ। কেন? তিনি কদিন ধরে খুব বিরক্ত। সমানে একই কথা বলে যাচ্ছে যে তার মান সম্মান কিচ্ছু থাকবে না এই পুজোর মধ্যে। অত ভিড়, অত লোকজনের মধ্যে যদি দেখা যায় তার বাড়ির বউ মানে ডায়মন্ড ওখানে দোকান দিয়ে বসে আছে। সেটা আমি বুঝি, কিন্তু দোকান যে দেওয়া হয়ে গেছে শাশুড়ি কাকি। হ্যাঁ হয়ে গেছে জানি, মানে পুজোর এই কটা দিন যদি তুমি সেখানে না বসো। কি বলছো কি তুমি মা? তুই চুপ কর, আমি তোর সঙ্গে কথা বলছি না, আমি ওর সাথে কথা বলছি। এসব তুমি কি বলছো মা? বাবা চাইছে না বলে ডায়মন্ড দোকানে বসবে না, তাহলে ও দোকানটা সামলাবে কে? আর বাবা কি চাইছে ও দোকানটা তুলে দিক? একবারও কি দোকান তুলে দেওয়ার কথা বলা হচ্ছে? দোকান আছে যেমন থাকুক। ডায়মন্ড না থাকলে দোকানটা কি করে চলবে? কেন পুজোর কটা দিন কোনো লোক দিয়ে চালানো যায় না বুঝি? ওর তো দাদা বৌদি আছে তাই না? পুজোর কটা দিন তারা যদি বসে। কি আশ্চর্য কথা মা, বাবা এরকম অন্যায় কথা কি করে বলতে পারে? দেখ দিতে, তোর বাবাকে তো জানিস কিরকম ছেলে মানুষই জেদ তার। সারাক্ষণ একই কথা বলে যাচ্ছে। পাড়ার লোকেরা কি বলবে, অফিসের কলিগরা এসে কি ভাববে, কলেজের বন্ধুরা কি বলবে। সবাই বলবে যে অভিজিৎ গাঙ্গুলির ছেলের বউ বড়া পাও বিক্রি করে। বেশ করে, কোন অন্যায় কাজ তো করে না, সৎ পথে সৎভাবে রোজগার করে। এতে লজ্জার কি আছে? আর মা তুমি বা কেন কিছু বলো না? কি করে বলবো, কি করে বলবো? তুই তো আমার বলার মুখটা একেবারে আটকে রেখেছিস। তোর জন্য আমাকে সবসময় মুখ বন্ধ করে থাকতে হয়। নিজে কোনো কাজকর্ম করবি না, বাবা সবসময় নিয়ে বিরক্ত হয়ে আছে তোর উপরে। এরপরে যদি কেউ কখনো বলে যে ছোট ছেলে বেকার, সেই জন্য ছোট বউ উপার্জন করে তাকে খাওয়ায়, তখন না না শাশুড়ি কাকি, আপনি ওনাকে এইভাবে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি শ্বশুর কাকুর কথা রাখবো। আমি পুজোর মাঠে বড়া পাওয়ের দোকানে বসবো না। কি? সত্যি? সত্যি। আমাকে ভুল বুঝো না, ঈদের বাবাকেও ভুল বুঝো না। আমার দৃঢ় বিশ্বাস উনি একদিন তোমার এই বড়া পাওয়ার ব্যবসাটাকে মন থেকে মেনে নেবেন, আর তোমাকে তো মেনে নেবে। কিন্তু আপনার ছেলে তো মানবে না। ও আরেকটা কথা, উনি বলেছেন তুমি পুজো কমিটিতে অংশগ্রহণ করতে পারো, আর এখানকার সব মেয়ে বউরা যেমন পুজোর কাজকর্ম করে তুমি করতে পারো। উনি পারবে না মা, ওর তো আরো একটা দোকান আছে। আমি পারবো, আমি সব পারবো। আমি পুজোর কাজও সামলাবো, আমি পুজোয় আনন্দও করব, আমার দোকানও থাকবে, আমি দোকানে বসবো না, আবার শ্বশুর কাকুর মানহানিও হবে না। আপনি এত কিছু সামলাবেন কি করে? কারণ তুড়ি মেরে সালটে ফেলি সব গন্ডগোল। নাম আমার ডায়মন্ড মন্ডল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।